গতকাল কিন্তু এই গাছে একটা ফুল ফুটেছিল, আজকেও ফুটেছে। এই গাছটা না মাঝে মধ্যে বেশ একটা দুটো করে ফুল ফোটে। রাস্তাটা ভেজা, দেখে তো বুঝতেই পারছো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভোর 5টায় উঠেছি, উঠে বৃষ্টি দেখে গিয়ে না শুয়ে পড়েছি। হঠাৎ 5:30টায় ফোন, শাশুড়িমা ফোন করে বলছে ড্রাইভার এসে তো নিচে অনেকক্ষণ চিৎকার ডাকাডাকি করছে, চাবিটা দাও। তারপরে আমি দরজা খুলে বারান্দায় গিয়ে দেখি নিচে ওই ড্রাইভার দাদাটা দাঁড়িয়ে আছে। আর ওনার কথা, ড্রাইভার দাদাটা 100 বার ধরে ডেকেছে। আমি বললাম 100 বার ধরে ডেকেছেন? আসলে কি বলো তো, 2-1 সময় হয়, একটু বৃষ্টি বাদল দেখলাম তো, গিয়ে শুয়েছে আর ঘুমটা চলে এসেছে। আর এই যে এখানে আমার ছেলের পরার গেঞ্জি টেঞ্জিগুলো ধুয়ে দিয়েছিলাম। আর নীল রঙের যে গেঞ্জিটা দেখো না আমার ছেলেকে পরা, ও কিন্তু সবসময় ভেবো না একটা নীল রঙের গেঞ্জিই পরে। এই গেঞ্জিগুলো আমাদের দোকানের নাম দিয়ে তৈরি করা হয়েছে, লোকনাথ অটো পার্টস বলে। তা এই গেঞ্জিগুলো পরতে আরাম। কতগুলো দেওয়া হয়েছে অনেককে, আর কতগুলো আমি রেখে দিয়েছি। আমি বললাম ছেলেটা রোজ রোজ দোকানে বসে, এই দেখো আমাদের দোকানের নাম দিয়ে পেছনে, ওর পরতে আরাম লাগবে। ওইদিকে চা ফুটিয়ে রেখে এসেছি। আর কি বলো তো, চা বসিয়েছি, তার মধ্যে 3 বার আমাদেরও নিচে গেল। জল খাওয়াটা নিয়ে আমার তো সবার কাছে মুখ শুনতে হয়, আমি এত কম জল খাই কি বলবো। যেমন আমি তেমন ছেলে, দেখো 1 গ্লাস জল খেয়ে উঠতে পারছি না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে চা দারুণ। আর আমাদের ওকে নিচে যেতে হলো কেন না, গাড়ি এসছে, ওর চা দিয়েছিলাম, ও চা ঢেকে রাখতে হবে। এই যে ওর চা, শাশুড়ি মার চা দিয়ে এসছি, চাটা পাখার এখান থেকে সরিয়ে ঢেকে রাখি। বলো তোমাদের ওখানের ওয়েদার কী খবর? জামা কাপড় নিয়ে সবারই তো টেনশন, আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাদের যে কী প্রবলেম এই সময়টা। কাজে হাত দেবো, শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েছি। চা খেয়ে কাঁচা ধোয়ার তো ঝামেলা নেই, 2 দিন ভরপুর কেচেছি, আর 2 দিন ভালো ওয়েদার ছিল, শুকিয়ে গেছে সমস্ত জামা কাপড় ওই দিকে ঘরে। ও মা, চা খেতে বসে গেছি, মিঠুকে বিস্কুট দেওয়া হয়নি। দেখেছো, মিঠুর বিস্কুটই নামায়নি। মিঠুকে বিস্কুট দিয়ে আবার চলে এসেছি এই যে চা খেতে, আর ও চলে এসেছে। আর গাল ফোলাটা না অনেকটাই কমেছে, তোমাদের মধ্যে অনেকেই অনেক কমেন্ট করেছো, সেগুলো করার চেষ্টা করছি। আর ওর সঙ্গে একটু তক্কাতক্কি হলো। আমরা তুমি গামছাটা কি করেছো? গামছাটা টিভির ওপর মেলে রেখেছো? তা ও বলছে কি হয়েছে, রাতের বেলা ও বলে কি সব জায়গায় দেখি জামা কাপড় তার টিভির ওপর দিয়ে রেখেছি। দেখো এই ঘরে খাটে ছেলে ঘুরতে যাবে যে জামা কাপড় কেচে কেচে সব রেখে দিয়েছি, এখনও ভাঁজ টাজ করিনি। এই বক্স জানলায়ও কিছু আছে। আর কি সুন্দর না পাখির আওয়াজ পাচ্ছি, এত সুন্দর কিচিরমিচির হচ্ছে। আজকে সিঁড়িগুলো ঝাঁট দেবো, সিঁড়িগুলোর কি অবস্থা। ঝাঁটা নিয়ে যেই ওপরে যাচ্ছে আর মিঠু চিৎকার শুরু করেছে। কি হলো, আমি ওপরে, মিঠু বৃষ্টি হয়ে গেছে, দেখো কি চিৎকার করছে, বৃষ্টি হয়ে গেছে, আরও ভাবসা গরম। গাছগুলো বেশ ভালো, সব বৃষ্টির জল পড়ে রয়েছে। দেখো এই গাছটা কি সুন্দর হয়ে উঠেছে। সোজা রথ উল্টো রথ চলে গেলে কি হবে, আমাদের এখানে কিন্তু যে মেলাটা বসেছে এত তাড়াতাড়ি শেষ হবে না, মেলা কিন্তু চলছে। আমি একদিনই গেছি, আর গিয়েই আমি অস্থির হয়ে গেছি। আমার না ভিড় একদম সহ্য হয় না। আমি ঠাকুর দেখতে গেলেও খুব একটা ভিড়ে আমি একদম যেতে পারি না, আর মেলাতেও তাই। এই যে বাড়ির এত কাছে মেলা, আমার একবারও ইচ্ছে হয় না যে আমি আবার যাই।
এবছর মেলায় কিন্তু আমার ছেলে একটা টাকাও আমার কাছে চায়নি। প্রত্যেক বছরই মেলায় চাইবেই, মানে মা টাকা দিলে না তো যতই কাজ করুক। এবছর না নেওয়ার কারণ আছে বন্ধুরা, ওই যে ঘুরতে যাবে না, এই জন্য চুপটি করে রয়েছে, এখন নিচ্ছে না। ওই ঘুরতে যাওয়ার আগে তাই সেদিন হিসাব করছে, ওমা তুমি কত দেবে? আমি বললাম আমি আবার কী দেবো? বলে না তুমি তো একটা দেবেই, তোমারটা সাইডে রেখে দেবো। বোঝো এবার, আমি কি চাকরি বাকরি করি, তবুও আমার কাছে একটা আবদার ছেলের, তাই না? হ্যাঁ যাচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার 6টা স্টেপেই ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। নিচে ঝাড় দিতে এসে দেখলাম পুঁই শাক কেটে রেখে গেছে শাশুড়ি মা, তাই এগুলো নিয়ে পরে ওপরে যাব। এখন তো রান্না বসাবো না। পেছনে এসেছি, চলো আমাদের পেছনে বর্ষাকালের গাছগুলো দেখি। এই যে এই রুমটা এখন যে ছেলেগুলো থাকে, জানলাটা তাও খোলা রাখে। এই রুমের ভাইটা গেছে বাড়িতে। চলো আমাদের পেছনের গাছগুলো একটু দেখাই। চু গাছটা এইটুকুই আছে, এখানে এই যে বস্তার মধ্যে মা এগুলো লাগায়। আর এই যে বেগুন গাছটা ধার ধরে বড় হচ্ছে। এদিকে লঙ্কা গাছ, লেবু গাছ, জবা ফুল গাছ। এখানে আছে কলা গাছ। ও বাবা, এই দেখো আমাদের গাছে আবার লঙ্কা হয়েছে। এই যে লঙ্কা গাছ, এই যে টগর ফুল গাছ, এই একটা টগর ফুল গাছ। আর এই যে এইদিকের গাছ, এই যে কলকে ফুল গাছ, এগুলো সব। আর এটা হচ্ছে পাশের বাড়ি, মাসিদের বাড়িটা। আর এটা আমাদের বাড়িটা। আমাদের নিচে সব জানালা করেছিলাম বক্স জানলা, ওপরে শুধু আমার রুমটা বক্স জানলা বাদ ওইদিকে। তারপর তো বক্স গ্রিল বসালাম। এই যে আমাদের গাছগুলো আনলাম। এবার হাঁটা দিই ঘরে। আর এখন তোকে কি কি মনিটর বানিয়েছে? ও হ্যাঁ, তোমাকে বলেছিলাম ডিসিপ্লিন মনিটর। যে ডিসিপ্লিন করে মানে না তাকে দিয়েছে ডিসিপ্লিন। এখন নাম লিখে রাখিস। আমরা কি করতাম বলতো, মনিটর হলে দেখতাম কে কতবার বেরোয়, সাথে সাথে নাম লিখে রাখতাম। আর নিজের বন্ধুরা বেরোলে লিখতাম না, তখনই ঝগড়া লেগে যেত। হ্যাঁ, ওদেরটা লিখিস না, আমাদেরটা লিখিস। আর মনিটর হলে না বেশ, মানে কতক্ষণে মনিটর হবে, তাই না? তো রেসপন্সিবিলিটি মেয়েটা নেবে কি করে এই বয়সে? এখন তো 6 না? ঠিক আছে বাবা, ভালো করে যাও স্কুলে। হ্যাঁ, টাটা। আমাদের পাশের বাড়ি পুচকুমা, সবাইকে তো ক্যামেরার সামনে মুখ দেখানোটা সকল গার্জিয়ান অ্যালাউ নাও করতে পারে, এই জন্য দেখালাম না। কিন্তু খুব ভালো মেয়ে। ছোটোবেলা আমার কাছে খুব থাকতো, আর আমাকে বম্মা ডাকে, ওই একমাত্র বম্মা ডাকে আমাকে। পেছনে গাছ টাছ ঘুরিয়ে দেখাতে, তারপরে নিচে গিয়ে ওই বাচ্চা মেয়েটার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে গিয়ে আমার তো দেরি হয়ে গেল। তা ঘরটা মোছা হয়নি না, ঘরটা মুছেনি। আর এদিকে কিন্তু সিঙ্কে কিছু বাসন আছে। আর একটা মজার কথা শুনবে, ওই যে বাচ্চা মেয়েটার সঙ্গে কথা বললাম, তোমাদের দেখাইনি মেয়েটাকে। ও যখন ছোট ছিল তখন থেকে জিজ্ঞাসা করতো, বম্মা দাদার বিয়ে কবে? তখন থেকে বলতাম কি, তুই 1-এ ওঠ, তারপর দাদার বিয়ে দেবো। তা প্রত্যেকটা ক্লাসে উঠতো আর জিজ্ঞাসা করতো, ও বম্মা কবে? আবার 2-এ যখন উঠলো বলতাম কি 3-তে ওঠ। তা এবার এখন বলে কি, ও বম্মা তুমি আমাকে এতদিন বোকা বানিয়েছো, 1-2 করতে করতে এখন ক্লাস 6-এ উঠে গেলাম, এখন তুমি দাদাকে বিয়ে দিচ্ছ। কিন্তু ছোটোবেলায় যে মানে বলেছি ওর ঠিক খেয়াল আছে। তা সেই কথাটা নিয়ে বেশ হাসাহাসি হয়। যখনই এক জায়গায় হই সবাই, তখনই বলে বম্মা আমাকে বোকা বানিয়েছে, 1 থেকে আমাকে বলতো দাদার বিয়ে দাদার বিয়ে।
সব ঘরে পাখা ছেড়ে দিয়েছে ঘরগুলো শুকানোর জন্য। এখন সিঙ্কে কটা বাসন আছে, ধুয়ে স্নান করব। আর ঘর মুছতে মুছতে মাথার মধ্যে একটা কথাই ঘুরছে, কি টিফিন করব। এই এক সমস্যা। টিফিন আর ঘরে করব না, সিদ্ধান্ত হলো টিফিন বাইরে থেকে কেনা হবে। সেদিন যে দোকান থেকে ছোলে বাটোরা এনেছে বেশ ভালো, জানো তো, দামও খুব একটা বেশি না, আর খেতেও সুস্বাদু। মানে তেল তেল, চিপকু চিপকু না। ফুলটা ছিঁড়ে নিলাম, এখন পুজো দেব। আর আমি ঠাকুর ঘরে ঢুকেছি, ছেলে গেছে টিফিন আনতে। আর ওইদিকে আমাদের বাড়িতে 3 তলার ওপরে একটু কাজ হবে। আরে আমাদের বাড়ি এক খুদে সদস্য আসছে, তোমাদের তো বলাই হয়নি। এই যে গ্রিলগুলো লাগানো হবে, যাচ্ছে দাদাটা আর তার ছেলে, আর উনি এই দুজনে মিলে গ্রিল নিয়ে ওপরের দিকে উঠছে। কোথায় লাগাচ্ছে সেটা চলো তোমাদের আমি একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে 3 তলার এই রুমটার মধ্যে ঢুকলাম, এই যে এই বক্স জানলা বেড়ে নে আমার পুজো। টিফিন এনে ছেলে বসে রয়েছে, ও মা তুমি বেড়ে দেবে, বললাম বেড়ে নে। বাইরের টিফিন আনতে বললে তো খুব খুশি। এই যে, আর উনি এখন রেস্ট নিচ্ছে, টিফিনের জন্য বসে আছে। দিয়ে নি না তো সিঁদুরটা পড়বে। আর আমাদের বাড়ি একজন ক্ষুদে সদস্য আসছে, যার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে, গ্রিল লাগানো হচ্ছে। কি বলো তো, দাঁড়াও ছেলের খাবারটা দিয়ে। সেই নান খেয়ে এত ভালো লেগেছে, ওই নানই নিয়ে এসেছে। তরকারি হলে তো খুব ভালো, বাইরের খাবার হলে খুব খুশি হয়। লঙ্কা এই তো ঘরে, বাবারে ঘরে লঙ্কা দিলে কি ঝাল। এই আমগুলো না পুরো কাঁচা, দেখো ওই যে উপরে গ্রিল লাগাচ্ছে, আওয়াজ আসছে, মেশিন চলছে যে, একদম পুরো কাঁচা আম। ডাল সেদ্ধ করতে হবে বলে। আর ওইদিকে টিফিন করেছে, সেই বাসন আবার কতগুলো, যতই কেনা টিফিন থাক। সকালে চায়ের বাসনগুলোও ধোয়া হয়নি, মানে ঘর ঠর মুছে আমি না মনের ভুলে স্নান করতেই চলে গেছি। ব্যাস চায়ের বাসন, টিফিনের বাসন অনেক হয়ে গেল, এগুলো এক চোটে ধুয়ে নিলাম। কাজ হয় খালি। নাও এবার তোমার ছেলে এসে হামাগুড়ি দিয়ে গ্রিলে পা তুলে, মেয়ে না, এই তো ভাল লাগছে, সুন্দর হয়েছে। ওই এইদিকে এই জানলাটায় লাগাবো না, লাগালে ওইটা লাগাবো, এটা বক্সের মতো লাগাবো। কি হয়েছে? এই যে বাবা, তোমাদের তো বললাম আমার বাড়ি ক্ষুদে সদস্য আসছে। শুনলে তো ওই 3 তলার ভাইটা কি বললো, ওর একটা বাচ্চা মেয়ে আছে। এবার ও যখন ভাড়া নিয়েছিল তখন ও আর ওর ভাই থাকতো, ভাই বাড়ি চলে গেছে, এখন মানে ওয়াইফকে আর বাচ্চাকে নিয়ে আসবে। তা আমার তো একটা 3 তলা একটাতেও গ্রিল বসানো নেই, ভেবেছি পরে আস্তে ধীরে 1-2 করে বসাবো। তার মধ্যে তো সামনেই ছেলের বিয়ে, এখন তো ওই চিন্তা ভাবনায় ছিলই না যে ওই মানে গ্রিল বসাবো। তারপরে ওই ভাইটা সেদিন এই 4 দিন আগে বলছে, দিদি আমার পরিবার, ভাতের জল ফুটে গেছে চালটা, তো দিদি আমার পরিবার আসবে, আমার বাচ্চা বলেছে। বাচ্চা আমি হয়তো মানে আমি বাচ্চা মানে ছেলে কি মেয়ে সেটা আমি জানতাম না। তারপরে এখন তো শুনলাম যে মেয়ে, বললাম আমার বাচ্চাটা আসবে হামাগুড়ি দেয়। আর খাটটার সাথে একেবারে জানলাটা না একদম বলা যায় না, বাচ্চা মানুষ ধরে দাঁড়িয়ে যদি জানলাটার মধ্যে যায় এক বিপদ। তারপরে আমি বললাম না, এই সমস্যাটা তো যতই আমার সমস্যা থাক, ওটার থেকে বেশি বড় সমস্যা তুমি একটা বাচ্চা যদি কিছু ইনকেস হয়ে গেলে কতক্ষণ আর জানলাটা আটকে রাখবে। তারপরে আনছে না, গ্রিলটা লাগিয়েই নি, গ্রিলটা লাগিয়ে নিলাম, বক্স জানলার গ্রিলটা। ওইদিকে ভালো হবে, বাচ্চাটা বসতেও পারবে, ই করতে পারবে। ক্ষুদে সদস্য আমাদের বাড়ি আসছে, তার জন্য বন্দোবস্ত করা হলো। আসবো ওরা মনে হয় বললো তো 24 তারিখে ফ্লাইটে টিকিট, ত্রিপুরা থাকে। আর ছেলেটা না খুব ভালো ছেলে, কি বলবো, যে ছেলেটা রয়েছে নিচের ভাইটাই ওকে এনে দিয়েছিল
তা কোনো ঝামেলা নেই, নিজের মতো নিজে কাজে চলে যায়, খুব ভালো ছেলেটা। তা নাহলে আমি বলতে পারতাম যে রুম দেখে নাও, ভাবলাম না, যে ভালো তাকে। আর এটা তো আমারই গ্রিলটা, মানে আমার বাড়িতেই তো হচ্ছে, ওটার সাথে করে খুলে নিয়ে যাবে না। আর তার জন্য আমি কিন্তু কোনো ওর থেকে টাকাও নিইনি যে আমাকে টাকা দাও গ্রিল বসাবো, না, আমার কাজ আমাকেই করতে হবে, এগুলো ভালো লাগে না। ঠিক আছে চলো এবার আমটা কাটি, ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আমটা দিয়ে চাটনি খেতে ইচ্ছে করছে। ভাগে ভাগে অনেক কিছুই রান্না হবে। এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, আর একটা কই মাছ দেখতে পাচ্ছ না, শাশুড়ি মা ওই কই মাছটা ধরেছে বৃষ্টির দিনে, কোথা থেকে এসেছিল তা রেখে দিয়েছিল। আর গতকাল তো মানে তোমার ইলিশ মাছ হয়েছে বলে গতকালই ধরেছে, আর এই কই মাছটা কাটা হয়নি, আজকে কেটে দিই। মাছের মাথা পুঁই শাকটা খাবে না, আর ইলিশ মাছের ঝোল আছে সেটাও খাবে না, ওর জন্য এই অনেকদিন পর কিন্তু আমার ছেলের প্রিয় মাছটা আসলো, পাবদা মাছ। কি যে রাঁধবো মানে ভাগে ভাগে ভেবে পাচ্ছি না, পুঁই শাক মাছের মাথা এগুলো আমাদেরও খাবে না। ঠিক আছে সাথে থাকো, রান্না যেটাই করি শেয়ার করবো। ভাতটা হলো, ডালটা এই এতটা ডাল সেদ্ধ রেখে দিলাম, আর এই ডালটা এখন করব। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। টেবিলে ঢাকা দেওয়া রয়েছে, আমাদেরও দেখলেই তো চিৎকার করবে। আর শাশুড়ি মা বললো যে আর মানে খাওয়া যাবে না, আর সিজন শেষ হয়ে আসছে, কী বলো তো, কাঁঠাল। কাঁঠালের গন্ধ আমাদেরও পছন্দ করে না, তাই ওটাকে একদম টেবিলের মধ্যে তো চাপা দিয়ে রেখেছি, পরে আবার সরিয়ে দিই। পাবদা মাছটা বসিয়ে দিলাম, আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডালটা না সত্যি খুব ভালো। এবারে যে ডালটা এনেছে কি সুন্দর হলুদ হয়। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, ডালটা এই ছোট্ট বাটিতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়নটা ভেজে নিলাম, ডালের মধ্যে দিয়ে দেবো, নাহলে আবার আরেকটা কড়াই বসাবো, আবার সেই কড়াইটা মাজার ব্যাপার, তা ডালটা এইভাবেই ফোড়ন দিলাম। আর পাবদা মাছটা দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে করব। এই দেখো সর্ষে ফোড়ন দিয়ে ডালটা হয়ে গেল। পাবদা মাছটা বসিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে, আর তোমাদের তো বললাম দই, আজকে আর সর্ষে বাটা দেইনি, দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েই করছি। আর মনটা না আনন্দ লাগছে, দেখবে বাড়িতে যদি একটা বাচ্চা আসে, সে 3 তলা ভাড়াটে ঘরেই আসুক না কেন, আমাদের বাড়িতে তো বাচ্চাটা আসছে। হয়তো গোলু ছিল আমাদের অপোজিটে, ওর মতো হয়তো বারবার বাচ্চাটাকে দেখতে পাবো না, কিন্তু তাও সারাদিনে বাড়িতে একটু বাচ্চার আওয়াজও শোনা যাবে। আমাদের বাড়িতে তো একটাও বাচ্চা নেই। আর এই যে আমার ছেলের পাবদা মাছটা হয়ে গেছে রেডি। আর আমি আবার করলে না অল্প অল্প করে করি, আমাদের একবেলার মতো যাতে হয়ে যায়। আর মা যদি কোনো তরকারি করে, ওপরেই আমাকে দেয় 1 থালা, খাই একটু করে, মানে এইটুকুনি। যদি কোনো সময় শাক ভাজা করে 1 বাটি, যদি কোনো সময় বড়া করে 1 থালা, অত খেতে পারি না জানো, একটু একটু হবে ঠিক আছে। আর এই দেখো আজকে আমি কতটুকু করে রান্না করছি, এতেই হয়ে যায়। পুঁই শাকে কোনো সবজি দেইনি, কেননা করলে বেড়ে গেলে কেউ খাবেও না, এর থেকে বরঞ্চ একবেলা খাওয়া হবে। আর এই যে কই মাছটা দিয়ে করছি, তেল কই, একটা কই মাছ, তাও ওই যে ভাজা আমি খেতে পারি না। আর আমাদেরও পুঁই শাকের মধ্যে মাথা দিলে খাবে না বলে মাছের মাথা, ওর জন্য আবার মাছের মাথার 2 টুকরো দেখো এই যে এরকম করে রান্না করে দিলাম। বুঝতে পেরেছে যে খাওয়ার টাইম হয়ে গেছে, সবে রান্নাটা শেষ হয়েছে, চিমনিটা অফ করেছি, উনি সিগন্যাল দেওয়া শুরু হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে গতকালের ইলিশ মাছ, এটা ছেলের পাবদা মাছ, কালারগুলো দেখো সব কটার। এটা হচ্ছে একটা কই মাছ, ওই যে শাশুড়ি মা ধরেছিল, এটা আমাদের ওর জন্য করলাম আলাদা করে মাছের মাথা। এখানে এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এখানে আম দিয়ে ডাল এই যে বাবাকে দিয়ে আসলাম, তো ওই জন্য আর কি বাটিটা খালি হয়েছে। একটু ভালো কত কী করলাম। হ্যাঁ বাবা দিচ্ছি। আমার গোপাল সোনার থালাটা আজকে তোমাদের দেখাবো। দেখো পাবদা মাছ কি সুন্দর করে কাটা চিবিয়ে একদম খেয়েছে, আর খেয়ে বলছে মা খুব টেস্ট। আর বিকেল 4টে বাজে, সেই সকালে শাশুড়ি মা যে কাঁঠালটা দিয়েছে, এখন কাঁঠালটা নিয়ে বসলাম, খুব মিষ্টি আর দানাগুলো ছোট্ট ছোট্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা, গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে এসে আর কোনো কাজ করলাম না, সোজা নিয়ে বসেছি আমার লাকি ব্যাম্বো গাছটা। এই লাকি ব্যাম্বো গাছটা
প্রথম একটা এনেছিলাম, তার থেকে আমি 3টে গাছ করেছি, একটা দোকানে, একটা মাটিতে, আর আবার আজকে বসেছি আরেকটা গাছের কাটিং করতে। কদিন ধরেই ভাবছি করব করতে গেলে একটু সময় লাগে, তাই নিরিবিলি আজকে এটা নিয়ে বসে গেছি। মেলা না, মেলার জন্য রাস্তার কী যে সমস্যা হয়, পুরো গাড়িতে গাড়ি। ওইদিকে মেলার এখান দিয়ে তো গাড়িগুলো আসতে পারে না, রাস্তা ঘুরিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা। চুলগুলো না আমার দেখো চিপকো হয়ে রয়েছে, মাথাটা ঘষতে পারছি না, এই যে দাঁতের জন্য। না আজকে আর ব্যথা ট্যাথা নেই, আর একটু ফোলা আছে, কালকে মনে হয় কমেই যাবে। এখন বাজে 10:30, এখন একটু গাড়ির আওয়াজটা কমেছে। আর তখন দেখলে না কি অবস্থা, মেলার ওই রাস্তা দিয়ে ওদিক দিয়ে আসতে যায় না। এখন ছেলের ঘরে লাইট জ্বালিয়েছি, ওর বিছানাটা ঝাড়বো। আর ছেলে খাবার যে কি করবে জানি না। আমি বললাম যে ময়দা মেখে রাখবো বা কি করব বলে দেখছি খাবার পেলে। এখন 10:30, এখনও ফোন করে বললো না যে খাবার কি আনবে না আনবে না। হয়তো হঠাৎ রাত্রেবেলা এসে বলবো ও মা কিছুই তো আনেনি, তখন বলবো ভাত খা। আর দুপুরে তো যাই হোক পাবদা মাছটা দিয়ে খেয়েছে। আর আমাদের তো ভাবছি যে আটা ময়দা কিছুই মাখা নেই, না আর বসে থাকলে হবে না গো। ছেলের বিছানা ঝেড়ে একটা তো মেখে রাখি, আটা বা ময়দা কিছু মেখে রাখি, ওই ময়দাই মেখে রাখি, কেননা ছেলে তো আবার আটা রুটি খেতে চায় না। আর তবে ময়দার সাথে আবার একটু আটা মিলিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। দেখো রাস্তাটা পুরো নিস্তব্ধ হচ্ছে, এখন সব একজন দুজন করে সব বাড়ি দিয়ে যাচ্ছে। আগামীকাল নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।